আসসালামু আলাইকুম শুরু করির এমডিসি প্রেজেন্সি এনটিভিসিটিজির রাত ৮টার সংবাদ অনার লগে আসি আইসাজি দাইমা সংবাদের শুরুতেই জানা দিয়ে শিওনাম গি চট্টগ্রাম ও চিন্ময় অনুসারী অকলের সংঘর্ষত মাঝে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানত হামলা ভাঙচুর ও সংঘর্ষ এতক্ষণ দেখুন অন্যরা সংবাদের শিওনাম এখন আরা যায় বিস্তারিত সংবাদ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসরে হারাগারত ফাটানোর আদেশের পর আদালতত বিক্ষোভ শুরু করে তার অনুসারী অকল বোধজনে বিজন ব্যানোর সামনে সুইফুরিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে যার কারণে প্রিজন ভ্যানার আদালত চত্বরত মাঝে আটকা হয় এবং দুপুর 12টার পরপরই আদালত প্রাঙ্গণত জড়ইয়ে বিক্ষোভ শুরু করে চিন্ময় কৃষ্ণের অনুসারী অকল এবং পাশাপাশি আইনজীবী অকলের একাংশ এবং এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী আকাশ বড়ুয়া। ইসকন আসলে সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনে আর আইনজীবী অকলের উপর হামলা করছে, বাট ইতারা আর মসজিদ হামলা করছে, যারা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করছে, ইতারা নিষিদ্ধকরণ নামাজ অবস্থায় হামলা করছে। আমরা এই হামলার যথাযথ তদন্ত করে ওদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা আমাদের এটা প্রশাসন দাবি। তো এরা এত শক্তি ভার হন্ডা ইএমপি আগুনালদি ফেসিস্ট হাসিনার আসলে দোষর ইতারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছিল ইতারা বিশাল পয়সার মালিক, ইতারা ফসি দিয়ে আসলে করার ইসলামল লিখে শান্তিপ্রিয় লাইক রফিদ দিন দিন নিজে অনেক কি নাই হাঙ্গা হাঙ্গামা নাই আরা জানি যে ইয়ান আরা ইয়ে ভাই আরা আসিলাম কিন্তু তারা যেভাবে আর হামলা করিকে আরা একটি বৃন্দানা চালাই আই আবারও হই সন্ত্রাসী কেউ অনেক ধর্ম তাই নেবারে সন্ত্রাসী পাই চিন্তা করে যারা আইন তো আনাও আমার যা ইচ্ছে আচ্ছা জাতীয় পতাকা অবমাননায় চিন্ময় কৃষ্ণ প্রভুরে গ্রেফতার করে পুলিশ। চিন্ময় প্রভুরে ঘিরে চট্টগ্রাম আদালত চত্বরত রণক্ষেত্র তৈরি হয়। আদালতের আদেশের ৩ ঘন্টা পর সনাতন ধর্মের প্রভু চিন্ময় কৃষ্ণরে কারাগারের উদ্দেশ্যে লই যাবেল ফতত সনাতন ধর্মের অনুসারী অকলের লগে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে জামিন নামঞ্জুর করি কারাগারত প্রেরণ করা হয় চিন্ময় কৃষ্ণ প্রভুরে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতার করে পুলিশ। এর ফরতে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি এবং বেলা ৩টা পর্যন্ত পুলিশ লাঠি চার্জ করে। আদালত নামিবার রাস্তাও ব্লক থাকে প্রায় ৩ ঘন্টা। এছাড়াও ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারী অকল। এই বিষয়গান লইয়া সাধারণ জনগণ জানায় আয়ের দেখিলাম যে ইসকনের যারা সন্ত্রাসী, ইসকন আসলে সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনে আর আইনজীবী অকলের উপর হামলা করছে, বাট ইতারা আর মসজিদ হামলা করছে, যারা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করছে। আর একটা নিচে ব্যাংক গুলো আসলে নারায়ণ দেখে আর একখানে দাবি যারা ইসকনের এন্ড সন্ত্রাসী আছে সেটার মধ্যে প্রশাসনে ইতারা আজার করলে একখানে এরকম ঘটনা করছে, পুলিশ এবং আর্মির ইতারা এসিড মারছে। তো এরা এত শক্তি ভার হন্ডা ইএমপি আগুনালদি ফেসিস্ট হাসিনার আসলে দোষর ইতারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছিল ইতারা বিশাল পয়সার মালিক, ইতারা ফসি দিয়ে আসলে করার এইটারা ইসকন ইবলদের আর এজেন্ট এইটারা আর বাংলাদেশের উচ্ছৃঙ্খলা করে বললে বলে এই ধরনের হামলা আদি কোর্ট মেজে 10টা পর্যন্ত গালি দিয়ে 10টা পরে গালি মসজিদ ভেঙে ইতারা সন্ত্রাস সংগঠন, এই সংগঠন বাংলাদেশে তাই নেওয়ারে যে মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে আরো যেভাবে হিন্দু হলের সম্মান করে ইন্ডিয়ান মেজে এই মুসলমানের এরকম সম্মান গর্ব আমার নয়। এই কিছুদিন আগে 4 মাস দিন আগে এই ইন্ডিয়ান মেজে একটা মসজিদ মেজে গুলি করে মুসলিম মারি ফেলিছে আর তারা মসজিদ ভাঙে ইতারা ক্যান্সার হট আর মুসলমান কান্ট্রি আর মসজিদ ভাঙন ইতারার আইন আওতায় আনিবেলাই আজ জোর দাবি জানেন ইতারার সংগঠন নিষিদ্ধ করিবেলাই আই সরকারের প্রতি আকুল আবেদন করি ইতারা নিষিদ্ধ করে জানে হলে বাংলাদেশের পতন তার নিত ভিতরে দুই সংগঠন ইতারা এজেন্ট ইতারা নিষিদ্ধকরণ হবে। যে আমরা সাধারণ পাবলিক যাওয়ার পথে আমাদের কি প্রত্যেক মারাত্মক কোনো ব্যাপার না না মানলে কেন এরপরে গিয়ে আমাদের মসজিদের উপর তারা হামলা করছে। হামলা মতলব ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে আপনার শশীকে দেখেন ওখানে গ্লাস ভাঙ্গা এবং নিচে যে 2জন ব্যক্তি উইন্ডেড, আমার মনে হয় এরা রক্ত এখনো বন্ধ হয় নাই, ওদেরকে মেডিকেল নেওয়া হয়েছে। নামাজরত অবস্থায় হামলা করছে। আমরা এই হামলার যথাযথ তদন্ত করে ওদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা আমাদের এটা প্রশাসন দাবি। মসজিদের উপর বিশেষ করে আমরা কিছু না, আমাদের আঘাত হয়েছে আমরা মেনে নিলাম, কিন্তু এরা আমরা যদি মাইকের ভাবজি করে বিশ্বের মুসলিম বা চট্টগ্রাম মুসলিম এক হোক, আমরা যদি এটা করতে যাই বলবে যারা সংখ্যালঘুদের হামলা। আমরা এই হামলা চাই না। আমরা একে অপরের
একই বসবাস, বাংলাদেশ সবাই আমরা একই নাগরিক, কিন্তু এর বিষয়ে এরা তো বুঝতে চাচ্ছে না যে আমরা হামলা করি। এরা এখন চাচ্ছে যে কোনো একটু ইস্যু করে মুসলমান আর সনাতন ধর্মের দাঙ্গা হামলা হয়ে যাক। আমরা সেই সাইজে, কিন্তু আমরা আমাদের একটা দাবি যে আমাদের মসজিদ আল্লাহর ঘর যেখানে হামলা করা হয়েছে, ওই মসজিদের বিষয় নিয়ে আমরা প্রশাসনের যুদ্ধাপদ আছি। মুসলিম যে আইনজীবীরা আছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত যারা আইনজীবীরা আছেন, তারা কাউকে বাধা দেন নাই। কারণ আমরা আইনজীবীরা মনে করি যে আদালত হচ্ছে আইনের জায়গা, এখানে আইন সবার জন্য সমান, আইনের আশ্রয় লাভের, আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে। এই কারণে আমরা কোনো বাধা দিই না কিংবা তাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। কিন্তু তারা আদালতের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন করেছে, অবমাননা সূচক শব্দ ব্যবহার করেছে এবং তারা এই আধা ঘন্টা আগে তারা মিছিল সহকারে নেমে কোর্ট বিল্ডিং জামে মসজিদে তারা হামলা করেছে, মসজিদের জানালার কাঁচ ভাঙচুর করেছে। আমরা মনে করি এটি একটি গভীর ষড়যন্ত্র, এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে। আর মুসলমান আরো শান্তিপূর্ণ, সকাল হইতে আর শান্তিপূর্ণ আসছিলাম, যখন আর মসজিদের উপর আঘাত এসছে তখন আরো যখন হয়তো আর অহেতুক ভাবে আর আইনজীবী করলে গাড়ি লয়ার করে চেম্বার শুরু করে প্রত্যেকটা জায়গায় ভাঙচুর হয়ে আর আবারও বক্তব্য বলি, যারা সন্ত্রাসী হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়ে সন্ত্রাসী হিসেবে তারা বাংলাদেশের আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটারা আমার ধর্মীয় হিসাবত নাই, এখন এটারা এখন ধর্মীয় সংগঠন নাই, এটারা সন্ত্রাসী সংগঠন, ইসকন সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? এটা উস্কানের কিছু নেই। আর যত জানে চিন্ময় প্রভু জীবা ও বিভিন্ন সময় মিডিয়া বিভিন্ন রকম বক্তব্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনারা লইয়ারে, যার কারণে রাষ্ট্র মনে করি এবং রাষ্ট্রের পতাকা আর বাংলাদেশের সার্বভৌমত্বের উদ্যোগ অনেক কিছু পারে, সার্বভৌমত্বের উদ্যোগ হচ্ছে অনেক লাল ফ্ল্যাগ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাষ্ট্র মামলা করিয়ে, মামলা অনুযায়ীও গ্রেপ্তার হয়ে আইন অনুযায়ীও এসে 10 সাহেব নামঞ্জুর করিয়ে আজিয়া নামঞ্জুর করিয়ে হালিয়া ওর জামিন দিতে হলো বিষয় নয়, আইনি ফেস করে। কিন্তু না, এরা জয় শ্রীরাম হয়েছিল গান্ধী দিয়ে উস্কানি তারা সকালে দিয়ে আসছিল, যখন নাকি দেখাতে জামিন নদের জাগে পড়িব এটারা গাড়ির সামনে শুই থাকি হতার যেতে মারি তারা হতলে আর প্রভু আর দিফল আইনটা নড়াইব। এবং এটা যে ত্রিশূল আছে, যে তলোয়ার, যে শস্ত্র আর কি মনে করি ওরা যে বেশি মসজিদে হামলা করি আর এরা প্রতিবাদ জানায়, ইয়ার উস্কানি তারাই দিয়ে তারাই করে আর অনেক কিছু নাই। ইসলাম লিখে শান্তি প্রিয় লাইক রফিদ দিন নিজে অনেক কি নাই দাঙ্গা হাঙ্গামা নাই আর জানি যে ইয়ান আর আসিলাম, কিন্তু তারা যেভাবে আর হামলা করি আর একটি বৃন্দাবন চালাই আই আবারও হই সন্ত্রাসী ধর্ম তাই নেবারে সন্ত্রাসী চিহ্নিত করে যারা আইন দেওয়া হোক। রিপোর্টার ইমার পাঠানো ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, CNTV সিটিজি, আকাশ বড়ুয়া। চট্টগ্রামত আদালতত মেজি ইস্কনত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীসকলৰ হামলা রাষ্ট্রপক্ষর এক আইনজীবী নিহত নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলী। আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত দায়িত্বরত চিকিৎসকক্ষ তারে মৃত ঘোষণা করে এবং তারা ইয়ান জানায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজত উপস্থিত আছে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাব মাহমুদ রাফি এবং জামাকার আমির শাহজাহান চৌধুরী এবং এ বিষয়ে তারা জানান, আমরা সবাই ছিলাম, আজকে হিন্দুদের ইস্কনের নেতা যখন ওনাকে কোর্টে তোলা হয়, কোর্টে তোলার পর তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করে এবং এখানে কাউকে যেতে দিচ্ছিল না এবং কোর্টে যখন অর্ডার দিলে যে ওনাকে সিডব্লিউ বলে জেল হাজতে পালন করবে এবং তারা রিমান্ড চায়, রিমান্ডটা নামঞ্জুর হয়, নামঞ্জুর হওয়ার পর ওরা এখানে ওকে কোর্ট বিল্ডিং থেকে নিচের দিকে নামতে দেয় না এবং গাড়ির সামনে দাঁড়ায় থাকে এবং একটা উত্তপ্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে থাকে এবং তারা হামলা বিকেলে যখন আইনজীবীরা কোর্ট বিল্ডিং ছেড়ে নেমে যাচ্ছিল, স্ব কাজে চলে যাচ্ছিল এবং তৎক্ষণাৎ তারা যেদিকে পারছে মসজিদে হামলা করছে। কোর্ট বিল্ডিং এর জামে মসজিদ যেটা আছে এটার উত্তর পাশে তারা লাঠি দিয়ে ইট মেরে হামলা করে এবং কিছু মানুষকে তারা আহত করে। ওইখান থেকে সাইফুল ইসলাম আলীকে ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে তারা কোনো কথাবার্তা ছাড়া একদম গলায় ছুরি চালিয়ে দেয়, পায়ে ছুরি চালিয়ে দেয় এবং সাথে সাথে সে স্পটেড হয়ে যায়। আমাদের ভাই সে প্রথম থেকেই
অনেক সে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সবসময় সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সবসময় সোচ্চার ছিল। এই সোচ্চারটা দেখার কারণে তাকে আজকে ইস্কনের সন্ত্রাসীরা, ইস্কনে যারা আগে আওয়ামী লীগ ছিল, যারা 4 তারিখে হামলা করছে, তারা আজকেও তারা একইভাবে একই কায়দায় চাপাতি, হেলমেট, লাঠি এবং তারা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। আমরা আলী ভুট্টার বিচার চাই। আমরা দেখেছি যে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে এবং এটা শুধুমাত্র আমাদের দেশীয় ষড়যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারতীয় একটা এজেন্ডা, ভারতীয় ষড়যন্ত্র চলছে। এবং আজকে আমরা তারই বা ধারাবাহিকতায় দেখেছি যে আমাদের এক সহযোদ্ধা আইনজীবী ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বীর চট্টলায় কোনো উগ্রবাদীদের জায়গা হবে না। চট্টলার মাটিতে কোনো উগ্রবাদীদের আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। তো যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যারা এই হামলা মামলা করছে, যারা এই আমাদের ভাইদেরকে কুপাচ্ছে, এখনো এই ইসকনের মতো সংগঠন যারা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় 100 শান্তিপ্রিয় একটি আইনজীবী, সে লেখাপড়া আমাদের লোহাগাড়ার এই কৃতি সন্তান, লোহাগাড়ার বার কাউন্সিলের দলবদ্ধ নির্বিশেষে তাকে ভালো আজকে আদালত ভবনে ঘটনাটা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রদ্রোহী মামলায় বহিষ্কৃত ইস্কন থেকে আমার কাছে গত পরশু তাদের ভিতরে সবাই তাই ইস্কন থেকে সেই লেখা গ্রেপ্তার করার এই গ্রেপ্তার করার এই ঘটনাকে নিয়ে আদালত ভবনে উচ্ছৃঙ্খল সন্ত্রাস ইসকনের অস্ত্রধারীরা যেইভাবে তারা আক্রমণ করেছে। আমরা আজকে অত্যন্ত শোকাহত, মর্মাহত। আমরা মসজিদ আক্রমণ করছি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আইন শৃঙ্খলা সবসময় আজকে 103 ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কোনো রাজনৈতিক দল আজকে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে নাই। আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রথিত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ইসকনের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমি আজকে ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, মসজিদ ভাঙচুর করেছে, জামে মসজিদ, জামে মসজিদ, তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে, বিগত 18 বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো, কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না। আজকে চিহ্নয় বহিষ্কৃত ইসকনের এই নেতা আসলো, কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো, এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীদের কাছেও আমার প্রশ্ন। আপনাদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দেওয়া হয়েছে, চিহ্নয়কে আদালতে তোলা হলো, কিভাবে দা ক্ষমতার গুরুই খর করিয়ে এরা এইভাবে পেশিবাদী কায়দায় তাণ্ডব চালালো এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই মেহতর পার্টি রোডের উপর কিভাবে জবাই করে দিল। এই ব্যাপারে আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ এবং সেনাবাহিনী, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিজেপি সহ আপনারা অতীতে তো আওয়ামী লীগ সরকারের আমলে 100%
আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন, একটা লোককে উত্তর দেন নাই। আর এখন আপনারা আইন শৃঙ্খলা যাহাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেলিউর করার জন্য, তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন। জনগণের কাছে তালিকা আছে, আপনারা বাঁচতে পারবেন না। স্পষ্টভাবে আজকে আমার প্রিয়, আমার এলাকার ছেলে, আমিও সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে রাত্রের মধ্যেই ইসকনের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং পেশিবাদী পতিত স্বৈরাচারের পা চাটা কুকুর যারা, তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে এবং আজকে ইসকনের কাজকে আপনারা যেইভাবে ইসকন এইভাবে কাজ করতে পারে না। আজকে স্পষ্টভাবে বলতে চাই, সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না। ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি। আমি আজকে দেশবাসীর কাছে, চট্টলবাসীর কাছে অনুরোধ করব, তৌহিদি জনতার কাছে, আপনারা ধৈর্য ধারণ করুন। আইন নিজের হাতে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র, আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি আজকে দাবি করছি, ইসকনের যেই সমস্ত অস্ত্রের কারখানা, ইসকনের যেই সমস্ত আড্ডাখানাগুলো রয়েছে সেখানে আপনারা রেড দিন, অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল আলম খুনিদের যারা খুন করেছে, এইভাবে জবাই করেছেন নৃশংসভাবে, তাদেরকে অতি সত্বর অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি বাধ্য। আজকে আমি অত্যন্ত শোকাহত। আমরা চট্টলবাসী প্রায় 92 লক্ষ মানুষ, চট্টগ্রামের 2.5 কোটি মানুষ, আমরা অত্যন্ত ব্যথিত যে এইভাবে একটি হত্যাকাণ্ড উচ্ছৃঙ্খল সন্ত্রাসী ইসকনের দ্বারায়। ইসকনের কাজকর্ম সম্পর্কেও ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করব, তাদের কাজকর্ম সম্পর্কে আপনারা নজর রাখুন। এরা আসলে সনাতনী ধর্মের নয়, এরা হলো সশস্ত্র কতগুলো ক্যাডার, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। আপনারা যে আজকে সাক্ষাৎ দিচ্ছেন, আজকে পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব, আপনারা অতি সত্বর আজকের দিনের মধ্যে, রাতের মধ্যে ব্লক রেজ করে এটার অ্যাকশন গ্রহণ করার অনুরোধ থেকে আমার কথা শেষ করছি। আসসালামু ডাহাত শিক্ষা প্রতিষ্ঠানত হামলার ঘটনা, ভাঙচুর ও ছাত্র ঐক্যর সংঘর্ষের লন্ডভন্ড গিয়ে রাজধানী যাত্রাবাড়ি এলাকা। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কেউ কাম্য নয়। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। রাজধানী জুড়ে অস্থিরতা। গত হাইল ডাহাত যাত্রাবাড়ি 2 কলেজের শিক্ষার্থী সকলের হামলা, ভাঙচুর, ব্যাপক ক্ষতিগ্রস্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সংঘর্ষ ও মারধরে অন্তত 25 জন আহত। এই পরিস্থিতি পরিকল্পিতভাবে দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। গত 2 দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর যেসব ঘটনা ঘটছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলে ভাবে সরকার। এই বিষয়ে সাধারণ জনমত ঠিক একই ধারণা।
এই সরকার বেশি দিন টিকতে না পারে বা রাষ্ট্রীয় ব্যবস্থা যাতে ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রীয় কাঠামোটা আগে যারা করছে তারা ধ্বংস করে গেছে। এখন বর্তমান যারা করতেছে তাদেরকে মানে যারা পরাজিত হয় বা ফেল করে এই ধরনের সিচুয়েশন নিয়ে তারা করতেছে কাজগুলো। যারাই করতেছে তারা খারাপ করতেছে। আমার কথা হচ্ছে দ্বন্দ্ব যে কোর সাথে যে কেউ থাকতে পারে, সামাজিক রাজনৈতিক বা আপনার সাথে রাজনীতির মতভেদ থাকতে পারে। তাই বলি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে কোনো ছাত্রকে যারা পিটাইছে, তারা কি ছাত্ররা পিটাইছে ছাত্রদেরকে? আমি তো দেখলাম যে ফেসবুকে দেখলাম বৃদ্ধ লোকেরা, কতটা রিক্সাওয়ালা লোক টোকায়, এরা যা পিটাইছে, ফ্যান চুরি করতেছে, এই করতেছে। আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে, আমি ইঞ্জিনিয়ার একজন, আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, আমরা তো জানি একটা প্রতিষ্ঠানে একটা ফ্যানের জন্য একটা ছাত্র কি কষ্ট করে ক্লাস করে। সেটা যে হোক, আমার কথা হচ্ছে ইউনূস সরকার আমার জন্য ভালো না, শেখ হাসিনা সরকার আমার জন্য ভালো না, খালেদা জিয়া আমার জন্য ভালো না। তো আমার শিক্ষা প্রতিষ্ঠান তো আমাকে কোনো কিছু করে না, এটা তো আমার রাষ্ট্রীয় সম্পদ। এখন তো কোনো সরকার শেখ হাসিনাও নাই আর কেউ নেই, তত্ত্বাবধায়ক সরকার, সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সেটা তো অবশ্যই অস্থিরতা সৃষ্টি করার একটা চেষ্টা, এটা বলা যায়। বিশেষ করে গতকালকের ঘটনা, আবার আজকে চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো। তো স্টুডেন্টদের একটা ঐক্য ছিল, কিন্তু স্টুডেন্টদের মধ্যে এখন একটা ডিভাইডেড বলতে আগে একটা সবার একটা একক টার্গেট ছিল স্বৈরাচারের পতন, কিন্তু এবারে এখন স্টুডেন্টগুলা ধরেন একটা অংশ ওই আন্দোলনের একটা অংশ অন্য একটা দল গঠন করলো, তারপরে একটা অংশ ছিল ছাত্র দলের, আর স্বাভাবিকভাবে একটা অংশ ছাত্র শিবিরের ছিল। এখন যে যার দলের মতামতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা সবার মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, এটা একটা ব্যাপার আছে। আর স্বাভাবিকভাবে এখনও স্বৈরাচারের দোসররা কিছুটা সক্রিয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকার প্রথম দিক থেকে কিছুটা খুব সফট হ্যান্ডে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে গিয়ে এখন বিষয়গুলো যখন একটা বড় আকারে ধারণ করছে, এখন সরকারেরও একটু কঠিন হয়ে যাচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পুলিশ প্রশাসনও এখনো ভালোভাবে কাজ করতেছে না, এটা একটা বিগ ইস্যু। দুঃখজনক ঘটনা যে আর অতীত ইতিহাসে মানে কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে আর লেখাপড়া করি আর কিন্তু কলেজ ইউনিভার্সিটি খুঁজে এভাবে মানে এক কলেজের ছাত্র আর কলেজের যাই এনে ঢুকি এনে আই কত হাল্লাতিও মানে টিভি দিয়ে এনে না, তো খুব খারাপ লাগছে। এন উচিত ন, আমি মনে করি দেশের মধ্যে প্রত্যেক ছাত্র ভাই যারা আছে প্রত্যেকের উচিত একের প্রতি একের মানে শ্রদ্ধা, সহানুভূতি এবং বাতৃত্ববোধ বজায় রাখানোর দরকার। এটার মধ্যে বিভিন্ন লিগ ঢুকে গেছে, তো এখানে কিছু সাধারণ ছাত্ররা এখানে যারা স্টুডেন্ট আছে ওরা বিভিন্ন লিগের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আন্দোলনগুলো হচ্ছে আর কি। এরা বিভিন্ন উস্কানিমূলক আর কি, যারা দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আর কি। সাধারণ নাগরিক হিসেবে এগুলো আসলে কলেজ রাজনীতির মধ্যে আমার দৃষ্টিতে আছে, কলেজের মধ্যে কোনো রাজনীতির মধ্যে সম্পৃক্ত না হয়ে যারা পড়াশোনা করতেছে তারা পড়াশোনার মনোযোগী হওয়া আমার কাছে জরুরি, আমার মনে হচ্ছে আর কি। কাউসার ফাহিম, সিএনটিভি। শেষগড়ির সিএনটিভি সিটিজি রাত ৮টার সংবাদ আর আবারও হাজির বই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত ভালো তাইবেন, সুস্থ তাইবেন, সিএনটিভি সিটিজির লগেই তাইবেন। ধন্যবাদ।